আগের ভিডিওতে আমি এই পোড়ামা মন্দিরটা পর্যন্তই দেখিয়েছিলাম। তো আমি এই শাখাগুলো দেখছিলাম, তার মধ্যেই আমি একজোড়া নিয়েছিলাম। তো এই দোকানটায় অনেক শাখাও আছে, আবার অনেক জিনিস রয়েছে যেগুলো দেখলেই সবসময় মনে হয় এটা নিই ওটা নিই, কিন্তু সব তো আর নিলে হবে না। এগুলো আমার সবই রয়েছে, তো ভালো লাগছিলো তাই একটু ভিডিও করছিলাম। এই যে ঠাকুর আছে এখানে, আর অনেক শাক আছে দোকানে। মেজদি বলেছিল একটা শিব ঠাকুর নিতে, ওটাই দেখছিলাম, কিন্তু তারপর আর নেওয়া হয়নি। তো আমার শাখা দুটো নিয়ে আমি দোকান থেকে চলে এসেছিলাম। তো আগেও এসেছি, অনেকবারই এসছে এই দোকানটাতে, শঙ্খ টঙ্খ নেওয়া হয়েছিল। তো তারপর আমি গেছিলাম একদম তার উল্টো দিকের দোকানটায়। সেই দোকানটায় আমি একটা লক্ষ্মীনারায়ণের পট নেব বলে গেছিলাম। তো পট নিতে গিয়ে দেখো ঠাকুরগুলো কত সুন্দর দেখতে। এখানে সব জিনিসই দেখলেই মনে হবে কিনি, এতটাই সুন্দর ওই পোড়ামা মন্দিরের ওইখানটায় ঢুকলে। তো আমি আর ওই দোকানে নিইনি, পছন্দ হয়নি। তো আমি এসেছিলাম আর একটা দোকানে, এটা হলো ভবতারিণী মন্দিরের পাশ দিয়ে যেতে হবে। তো ভবতারিণী ঠাকুরটাকে দেখানো হয়নি, মানে আর খেয়াল ছিল না যে ফোনটা বার করি। তো এইগুলো আশেপাশে সব দোকানগুলো ছিল। তারপরে আমরা এসেছিলাম এই দোকানটায় একটু সাজগোজের জিনিস কিনবো বলে। তারপর গেছিলাম জামা কাপড়ের দোকানে। তো সেখানে গিয়ে অনেক জিনিসই কেনাকাটি করেছি, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে ওগুলো আবার পরে সব দেখাবো। তো এসব সারার পরে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে। তখন প্রায় 5টা বেজে গেছিলো। আর এটা ছিল একদম নিরামিষ হোটেল, এখানে একদম পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেয় না। তো অনেক কিছু দিয়েছিল, আলু পটল পোস্ত, কচুর শাক, আলু ভাজা, ঘি দিয়েছিল, ডাল, চাটনি, আর নিয়েছিল 80 টাকা করে প্লেট। তো এটা একটা সামনে মন্দির আছে, তার উল্টো দিকেই দোকান। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এটা হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন, এখানেই আমাদের প্রায় সন্ধে। তো আজকে এই পর্যন্তই, টাটা।